শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে যে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলে গেছিলাম সকালে কাজকর্ম সেরে সব কিছু করে বাজার। আর আমার চোখ দুটো না ভীষণ সমস্যা করছে, মানে আমি তাকাতেই পাচ্ছি না, এত সমস্যা করছে। চশমাটা পড়ছি, চশমাটা কোনো কাজ দিচ্ছে না। বেশি সমস্যা করছে এই যে এই চোখটা, সবসময় যেন মনে হচ্ছে ঝাপসা আর মনে আঠার এটেকারে কেমন কেমন লাগছে। চোখগুলো দিয়ে তো মানে তাকাতে পারছি না রোদ্দুরের দিকে, মানে কনকন করছে এরকম। তো কচু শাক অনেক দিন পাই না, সে মাসিকে বলেছিলাম, মাসি দেয়নি। তো একটা কাকু দেখলাম বাজারে ছোট ছোট কচু শাকগুলো বিক্রি করছে, তো নিয়ে আসলাম। কচু শাক নিয়ে এসেছি, তো সবাই যত লোক পাচ্ছে সবাই মুখের দিকে তাকিয়ে কিরে কচু শাক, কিরে কচু শাক, কিরে কচু শাক খেয়ে মানে কি বলবো, মানে কচু শাকের দিকে এত নজর, মানে এখন তো কচু শাক খুব একটা পাওয়া যায় না। আর কচু শাকের দিকে মানে প্যাকেটে ছিল কাটা, এইটুখানি করে কাটা বিক্রি হয় না। আমাকে দিচ্ছিল, বললো যে এটা নিয়ে যাও। আমি না না, আমি নেবো না, তুমি গোটা কত বলো। আমি যে আমার এখনো হাত ভালো আছে, অত আমার শরীরে আবার সুখ সইবে না। ওই ওই কাটা ওইটুকুনি কচু শাক আমাদের এইটুকুনিও হবে না একজন। আর ও 3-4 প্যাকেট কিনলে 50 টাকা 60 টাকার কচু শাক খাবো? দরকার নেই, তুমি কত নেবে বলো। আর হচ্ছে কলা ছিল না, যেখানে মাসির কাছ দিয়ে কলা আনি, কলা ছিল না, এই কটা ছিল। বললো নিয়ে যা, সব কটাই নিয়ে যা। তো সব কটা কলা দিয়ে দিয়েছে, তো ফ্রিতে না, পয়সা লেগেছে হয়তো কম। আর নিয়ে এসেছি হচ্ছে মাছ এনেছি, আর একটু মাছের তেল এনেছি। তো মাছের তেলটা দিয়ে উচ্ছে দিয়ে করব। তার সঙ্গে মাসি আজকে মাছের ভীষণ দাম, তার সঙ্গে মাছি দিয়ে দিয়েছে হচ্ছে একটু ডিম দিয়ে দিয়েছে। তো ঘরে বেসন নেই, ছেলেকে বললাম বাবা বেসন নিয়ে আসবি। এই হচ্ছে মাছ, আর দুটো তেলাপিয়া মাছ দিয়ে এনেছি যেহেতু আমি ভালোবাসি। আর হচ্ছে মাছের তেল, বুঝেছ? এই হচ্ছে মাছ। বাজার করেই চলে এসেছিলাম, ভেবেছি বাপের বাড়ি একটু যাব করে ভাবলাম, হলো না, শরীরটা ভালো লাগছে না, যাবো না, তাই জন্য আর গেলাম না। তো মাছি দেখো মাছের তেল দিয়েছিল, তার মধ্যেও কতটা ডিম আছে, ডিমই ডিম। আজ ভাবছিলাম ডিমের টক করব, কিন্তু আমার বর মশাই খায় না, দুঃখের বিষয়। তো দেখা যাক, বড়া করব, একটু মাছের তেল করব। আর আজকে ডিম অনেকটা, অনেকটা মানে অনেকটা না বাবা, কত ডিম দেখো। ডিমটা দিয়েছে মাসি একটু, আমার ছেলে ভালোবাসে বলে দিয়েছে। বড়া করে নেবো, তরকারি করলে করব বড়া দিয়ে আলু দিয়ে, আর না হলে এমনি খেয়ে নিই। তো চলো কাটার পালা কেটে নিই। আর এই যে এরম দুটো তেলাপিয়া মাছ এনেছি, মাছের অনেক দাম। মাছটা বড় মাছ ছিল। তোমরা জানো যে মাছ কাটতে আমি খুব ভালোবাসি, তো বাড়িতেই মাছ কাটি। আর দেখো ওই মাছিরা তো কত মাছ কাটে বলো, তাদের একটু হাতেরও তো আরামের দরকার। সেই জন্য আমরা তো ঘরের গৃহবধূ, মাছ মানে কাটতে ভালোবাসি। মানে কি, মাসিদের একটু কষ্ট কম হলো, আমিও বাড়িতে একটু কেটে নিলাম। ওরা সারা দিন হাত চলে, মানছি পয়সা দিয়ে জিনিস আনি, অনেকেই বলে পয়সা দিয়ে কিনে নিয়ে যাবো, বাড়িতে কেন কেটে নেবো না, মানে বাড়িতে কেন কাটবো, এখানে কেটে নেবো না। আমি এইসব ভাবি না, জানো তো। সবাই তো মানে পেটের দুটো ভাতের জন্য ধরো এইসব মানে কাজ বা এই মাছ ফাছ বিক্রি করে, তাদেরও তো হাতের আরামের দরকার। সেই জন্য বাড়িতে মাছটা আমি নিজেই কেটে নিই। আর এই দেখো মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়েছি। 2 পিস তেলাপিয়া মাছ আছে। তো এই যে আমি বাড়িতে মাছ কাটি বলে কিন্তু এই মাসিরা কিন্তু আমাকে খুব ভালোবাসে। ওই জন্য বলে যে তোর মতো করে কেউ ভাবে না। সত্যি কথা, অনেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে কিন্তু তবুও মাছ কেটে নিয়ে বাড়ি যায়। তেলটা আমার গরম হয়ে গেছে, গ্যাস আমি মুছিনি। কেন মুছিনি বলো তো, যে তেল ছিটকে ছিটকে পড়বে, তো সেই জন্যে তেলে একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিলে কি হয় না, তেলে মাছ আর কিন্তু লাগে না, সেই জন্যে তেলে একটু নুন দিয়ে দিলাম। আর মাছগুলো ভাজতে নিয়েছি। আর মাসি মানে সত্যি কথা বলতে মানে আমি ভাবি যে আমাদের যেমন কষ্ট হয় অন্য মানুষেরও তো তেমনই কষ্ট হয়, তাই না বলো? মাছ তো ভাজা বসিয়ে দিয়েছি, মাছ কাটাপোনাগুলো ভাজা হয়ে গেছে। 2 পিস তেলাপিয়া রয়েছে, সেটা ভাজলেই হয়ে যাবে। আর নিয়ে বসেছি দেখো কচু শাক। তবে তোমাদের আগেও বলেছি আমার সব ভালো লাগে রান্নার, কিন্তু মাছ ভাজতে আমার একদম ভালো লাগে না। মাছ ভাজতে গেলে এত ফাটে না, আমার প্রচুর বিরক্তি লাগে। কচু শাক নিয়েছি, আজকে বাজার থেকে এনেছি কচু শাক। কচু শাক কাটবো কি কাটতে বসে গেছি আর কি। তার মধ্যে আমার শরীরটা খারাপ লাগছিল। আমার ছেলে যে 1 বোতল এই যে ORS গুলো দিয়েছে, আমি 1 ঢোক শুধু মুখে নিয়েছি, এমন পরিমাণে বমি শুরু হয়ে গেছে যে এটা আমি আর খাবো না।
মাকে ফোন করলাম, বললাম মা ওআরএস গুলেছি, তুমি কি খাবে? তো মা বললো হ্যাঁ খাবো। ওই জন্য এই ওআরএসের জলটা মাকে দিয়ে পাঠাবো, ছেলেকে দিয়ে মাকে মানে পাঠিয়ে দেবো। মানে ফেলে দিয়ে কি হবে, তাতে খেয়ে নিক যে খাবে, খাওয়া নিয়ে কথা। মানে এমন বিচ্ছিরি, আমি নুন চিনি আর ওআরএস দুটোর একটাও খেতে পারি না, অনেক চেষ্টা করলেও খেতে পারি না। আর এই যে গদাধরকে নিয়ে এসেছি কাটার জন্য। আজকে কচু শাক রান্না হবে, মাছের তেল দিয়ে উচ্ছে দিয়ে হবে, আর হবে হচ্ছে বরের জন্য একটু আমের চাটনি করব, বুঝেছো? আমের চাটনি করব আমি আর আমার ছেলে, গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। মাছের তেল দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের ডিমটা বড়া করে তরকারি করব, আর কচু শাক করবো অল্প করে। এই হচ্ছে আজকে রান্না। ছেলেকে পাঠিয়েছিলাম বাপের বাড়িতে ওআরএস দিতে, ছেলে দিয়ে চলে এসছে। ওই যে বোতলটা চোখের উপরে দিল, ফাঁকা বোতল দিয়ে চলে এসছে মাকে। আর আমি আমার ছেলেকে দিয়ে এই আলু আনতে পাঠিয়েছিলাম, 2 কিলো আলু আনতে পাঠিয়েছিলাম। তো আজকে আবার ঝুড়িটা কি, ওই ঝুড়ির মধ্যে লেখে প্যাকেটটা এরকম ফুটো ফুটো হয়ে গেছে। দেখো ওই ঝুড়িটা ছেলেটার মানে খারাপ হয়ে গেছে, প্যাকেটে আলুগুলো ফুটো ফুটো হয়ে আলু বেরিয়ে যাচ্ছে। আবার ছেলে এখন যাচ্ছে হচ্ছে বেসন আনতে, বেসন নেই। কালকে মুদিখানা মাল জিনিস আনতে গেছিলো, সেগুলো তো পাইনি, তোমাদের বললাম। ওই যে হচ্ছে বাবা আর ভরুন, আমি কচু শাক দেবো, আমি যাচ্ছি। আর ওই যে ছেলে হাত মুখে একটু জল দিল, প্রচুর গরম লেগে গেছে। আজকে রোদ্দুরের তেজটা তো প্রচুর তুখার, সেই জন্যে গরম লেগে গেছে না শোনা? গরম লাগেনি? শীত? তালে মুখে জাল দিলে কেন, তালে মুখে জাল দিলে কেন, তালে মুখে জাল দিলে কেন? তো চলো আমি কাজগুলো সেরে নিই, ছেলে ততক্ষণ বেসন নিয়ে আসুক। ইচ্ছা করছে আজকে 2-1টা শর্ট ভিডিও করব, কিন্তু প্রচুর গরম, দেখা যাক কি হচ্ছে। তো চলো সাথে থাকো। এই যে নিয়ে নিয়েছি, তো চলো ধুয়ে নিই। দাঁড়াও জুতো পরে নিই, না হলে না মানে পুরো মেঝেটা প্রচুর গরম, আর ওইখানে রোদ্দুর। বাসনটা বাইরে করে দিয়েছি, জল এসে গেছে, কাজগুলো সেরে নিই। আমি ভেবেছিলাম যে মাকে দিয়ে আসবো ওআরএসটা, গুলিয়েছি যেটা, বাবা দেখছি না বাবা এই রোদ্দুরে গেলে আমি আর বাঁচবো না। তো জন্য ছেলেকে বললাম বাবা তুই দিয়ে আয়, ওই জন্য ছেলে গেলেও দিতে। তো চলো শাকটা ধুই। জল এসে গেছে, ছেলে গেছে বাপের বাড়ি, আর এই দেখো আমি চলে এসেছি এখানে আমি কাজ করতে। একা একাই ক্যামেরা ঠিক করে মানে লাগিয়ে নিলাম, নিয়ে কচু শাকগুলো জলে ভালো করে চটকে ধুলাম। অনেকে কিন্তু ভাবে যে জলের মধ্যে কচু শাক দিলে কিন্তু হাত চুলকায়, না ভুল কথা। সব কচু শাকে হাত চুলকায় না, যেটা চুলকানোর হবে না সেটা কাটার সময় চুলকাবে। কিন্তু হ্যাঁ, হালকা যদি কখনো না কচু শাক কাটলে বা ধুলে হাত চুলকায়, একটু নুন ভালো করে কচলে তোমরা হাত চটকে একটু মানে হাতের মধ্যে নুনটা ভালো করে চটকে দিয়ে ধোবে, দেখবে তোমাদের কিন্তু আর হাতটা চুলকাবে না। নুনে হাত চুলকানোটা কিন্তু বন্ধ হয়ে যায়, জানো তো। আর এই দেখো বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, মাছ ভেজে নিয়েছিলাম, তারপর গ্যাস মুছে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। যে মাছের তেলটা ছিল, ভাজা মাছের তেল, সেটা কেন বলো তো, উচ্ছে আলুর মধ্যে মাছের তেল দিয়ে ভাজবো, তো ওই জন্য মাছের তেলটা দিয়ে মানে যেটা কড়াইতে তেল ছিল সেটা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি হচ্ছে কচু শাক কুকারের মধ্যে, তবে কুকারটা কি জানি কারণ সিটি পড়ছে না, বুঝতে পারছি না, জানো তো। তো দেখা যাক কি হচ্ছে। আর এই দেখো সব কাটতে বসেছি। আজকের বড় একটা ভুল হয়ে গেল, মানে ভুল হয়ে গেছে আর কি। কচু শাক বসিয়েছিলাম সেদ্ধ, ওই দেখো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় এই কুকারটা পুরো পুড়ে গেছে, বুঝেছো তো। মেজে ঘষে এখন এর মধ্যে আম সেদ্ধ বসিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি, ভাত বসছে, আর ছেলে খাচ্ছে হচ্ছে এখানে মুড়ি তরকারি, ওই যে। আর আমি সব এখানে কেটে কুটে গুছিয়ে ভেজে ভুজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, আমি আর খাবো না, আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। মাছের ডিমের বড়া করব, এই যে মাছের ডিম রয়েছে এখানে, মাছের ডিমের বড়া, কচু শাক, এখন অনেক কিছু রান্না বাকি। তো চলো রান্না হতে থাকবে। তবে কচু শাকটার জন্য মন খারাপ, তবে এটা বেছে বুঝে পোড়াটা ফেলে দিয়ে বাকিটা করব, কেন কচু শাক মাই ফেভারিট। কচু শাকের জন্য আমি প্রসাদ খেতে যাই দূরে দূরে, বুঝেছো তো, সেই জন্য। তো চলো তোমরা সাথে থাকো, আর আমার কি অনেক 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 লাইক করো, কমেন্ট করো, আর আমি কি রান্না বান্না করছি আর পোড়া কচু শাক কীভাবে রান্না করছি তোমরা দেখো। আমার ছেলে হাসছে। দেখো ওই যে কুকারটা মেজে ধুয়ের মধ্যে আলু দিয়েছে, আর এই যে কচু শাকটা বেছে বুঝে এইটুকুনি বেরিয়েছে, সবটাই পোড়া লেগে গেছে। কি মানে কি ভাগ্যিস, মানে কি বলবো, পোড়াতে বাস্ট হয়নি। অনেকক্ষণ দিয়ে ভাবছি মানে কি যে মাথার মধ্যে ঘোরে হচ্ছে এখন ছেলের হচ্ছে মানে ছেলের পিছনে যে খরচা হচ্ছে সে টাকা পয়সা, বুঝেছো তো, এটা মাথার মধ্যে ঘোরে। ভর্তি বই খাতা এগুলো দিয়ে প্রায় 5,000 টাকা খরচা হলো। আবার আজকে খাতা, তারপরে তোমার কম্পিউটার স্যারের অ্যাডভান্স মাইনা, তারপরে তোমার ক্যালকুলেটার, এগুলো দিয়ে প্রায় 2-2.5
2,500 টাকা খরচা আছে। তো এই একের পর এক খরচা করে যাচ্ছি ছেলের সাথে, আর ওইগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে যে টাকাটা কোথা থেকে আসবে, টাকাটা কোথা থেকে আসবে। আর এই দেখো মাছ বসিয়েছি ছেলের জন্য পেটি। তবে আমি পেটি খেতে খুব ভালোবাসি, কাটাপোনা মাছের আমার অন্য কিছু ভালো লাগে না, পেটিটা আমার খুব ভালো লাগে। তো তেলাপিয়া মাছ দুটো দিয়েছি, একটা ছেলে খাবে একটা আমি খাবো, ছেলে একটা পেটি খাবে। আর এই যে কচু শাকটা দেখো, তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ কইটুকু বেরিয়েছে। কচু শাকটা খুব ভালো, কিন্তু এই যে পুড়ে গেছে তোমাদের সেটা দেখাতে ভুলে গেছিলাম, ছেলে ছিল না বলে, আর আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে দেখো বেছে বেছে ফেলছি, দেখতে পাচ্ছ এই যে পুড়ে গেছে, দেখো এগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। তার কারণ হচ্ছে দেখো মানে যেটুকু কচু শাক তো আমি খুব ভালোবাসি, তবে যেটুকু পাবো সেইটুকুই রান্না করে খাই, চলো দেখা যাক। আর এই দেখো কচু শাকটা বসিয়ে দিচ্ছি জলে, যেটুকুই হবে না কেন। আজকে রান্না করতে আমার এত বিরক্তি লাগছে, গরমের জন্য আমার একটু ভাল লাগছে না। আসল কথা হচ্ছে কি, আমার না দুটো ডেনা ভেঙে চুরে আসছে, দুটো ডেনা খুব কষ্ট পাচ্ছে জানো তো, সেই কারণেই ভাল লাগছে না। তো গরমের মধ্যে অসহ্য লাগছে, আজকে গরমটাই কেমন যেন একটু অন্যরকম না বলো, একদম বিটকেল বিটকেল গরম লাগছে। এই দেখো দিয়ে বসিয়েছি কচু শাক, নুন মিষ্টি হলুদ, তবে আদা দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে, আদা ফোড়ন দিলাম না। তবে আমি আদা ফোড়ন দিই বেশিরভাগ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা ফোড়ন দিই। আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিই, আর নুন মিষ্টি দিই, কোনো মশলা দিই না। পেঁয়াজ রসুনও আমরা ব্যবহার করি না, অনেকে ব্যবহার করে। পেঁয়াজ রসুন কখন ব্যবহার করি, যখন মাছের মাথা ফাতা দিয়ে তখন করলে ঠিক আছে, তবু আমি ব্যবহার করি না। কচু শাকে পেঁয়াজ রসুনটা আমরা খাই না, অনেকে খায়, আমরা খাই না, আমরা আদা ফোড়ন দিয়েই খাই। তবে কারা কারা এরকম নিরামিষ, তবে ছোলা দিলেও ভালো হতো, বাদাম দিলেও ভালো হতো, চিংড়ি মাছ তো কোনো কথাই না। আর তারপর কচু শাক নামিয়ে দেখো বসিয়ে দিয়েছি আলু তরকারিটা। আর এখনও কিন্তু মাছের ডিমের বড়া কিন্তু আমার হয়নি, বললাম তরকারিটা এখানে বসাই, তরকারিটা ফুটতে থাকুক, তারপরে কিন্তু মাছের ডিমটা ছোট কড়াইতে বড়াটা ভেজে তারপরে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো। বললাম না একদম ভাল লাগছে না আজকে রান্না করতে। ওই দেখো মাছের ডিমটা অনেকটা ছিল, অনেকটা মানে অনেকটা, যদি ফ্রিজ থাকতো রেখে দিতাম এটা আর একদিন হতো। মাছ একটু কম হয়েছিল তো মাসি মাছের ডিমটা দিয়েছে, তার মানে মাছের তেলটা দিয়েছে, তার ওর মধ্যে খানিকটা মানে ডিম ছিল, দিয়ে অনেকটা হয়ে গেছে জানো তো। একবার দেখো ভেজে তুলে নিয়েছি আর আরেকবার দিয়েছি। তো একবার যেটা ভেজে তুলে নিয়েছি সেটা রেখে দেবো গরম ভাতে খাওয়ার জন্য, আর এইটা তরকারিতে দেবো। কেন আমার বর আর ছেলে দুজনে না বর আর তরকারি ভালোবাসে না, ছেলে তবুও খায়, বর তো একদমই ভালোবাসে না। সেই কারণে ওর জন্য রেখে দিলাম থালাতে বড়া, আর এইগুলো তুলে নিয়ে তারপর দেখো এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার ইসে। প্রথমে যখন ভেজেছিলাম মানে প্রথমে যখন মেখেছিলাম শক্ত ছিল, বেশ গোল গোল টোপা টোপা হয়েছিল বড়াগুলো। পরেরটা কেমন যেন রাখা ছিল, সেটা একটু মানে কি বলো তো একটু ল্যাতল্যাতানি হয়ে গেছে, যেন থ্যাবড়া থ্যাবড়া টাইপের বড়া হয়েছে, ওইগুলোই ঝোলে দিয়ে দিয়েছি। আর রাতে রুটির তরকারি করতে হবে, আবার বিকালবেলা ছেলেকে নিয়ে বেরোবো খাতা ফাতা কিনতে, সেই কারণে মানে কি বলো তো একবারে তরকারিটা করে নিলাম, যে ভাতেও খেয়ে নেবো আবার রাতে রুটি দিয়েও খাবো। দেখো ভাত আজকে অনেক কিছু হয়েছে, ভাত, কচু শাক, মাছের তেল দিয়ে উচ্ছে, আমের চাটনি, এই যে কতগুলো বড়া, জানি না খাবে কিনা, আর এই যে মাছের ঝাল, আর এই যে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি কড়াইতে রয়েছে, বাটিতে তুললাম শুধু তোমাদের দেখানোর জন্য। তার সাথে দেবো গন্ধরাজ লেবু, সেটা হচ্ছে আমার ছেলে কচু শাক দিয়ে খাবে, আমার বড়ও খাবে। আর এই দেখো মাছের তেল তুলছি, আমি ক্যামেরা নিজের একা হাতে করছি। তো বরমশাইকে বলছি তুমি একটু বাটিটা ধরো, তো বরমশাই ধরে দিল। আমার বরমশাই আর আমি দুজন মিলে কিন্তু মাছের তেলের এই মানে একটু তেতো বেশি হয়, খেতে ভালোবাসি। আমার ছেলে একদম না, বলছে আমি নুন দিয়ে ভাত খাবো, তাও ভালো আমি খাবো না। ওর বাবা বলছে কেন রে বাবা, মুখ ছেড়ে যাবে গরমে। আর বরের হাতটা এরকম কেন, প্রচুর ঘামাচি হয়েছিল, হয়ে প্রচুর হাতের চামড়া কিন্তু আমার বরের উঠে গেছে, সেই জন্য বেচারার হাতটা এরকম দেখতে। হয়ে গেছে, আমি বাসন টাসন ধুয়ে আসলাম, বর বোতলে জল পড়ছে, জলটা মানে গামলায় চুবাবে বলে কচু শাক দিয়ে গন্ধরাজ লেবু খেলাম। আর আজকে দেখো না শরীরটা ভালো না, মন মানে কচু শাকটাও তো পুড়ে গেছিলো কুকারের ভিতর, তোমাদের বললাম। আমার ছেলে বড়ার তরকারি বসিয়েছিলাম আর বলেছিলাম আমার শরীরটা খারাপ হতে দিয়ে শুয়েছিলাম, বললাম বাবা একটু বন্ধ করে দিস। ও কি করলো বলো, ভুলে গেছে, ও ভুলে গেছে, একদম ঝোল শুকিয়ে আর একটু পর হলে মনে লেগেই যেত। আবার হাসছে দেখো, ক্যামেরা করছে আর ওদিক দিয়ে ক্যামেরার ওই তরফে হাসছে। তো বরটারে তো খাওয়া কমপ্লিট, শুধু হচ্ছে আমার বাকি, আমি খাচ্ছি। আমি ভাবলাম গা ধোবো, তার গা ধোবো না, গরম লাগছে প্রচুর, গরমে আছে থাকা যাচ্ছে না, এক একদিন এক এক রকমের গরম পড়ে। সন্ধ্যেবেলা চলে এসেছি, দেখো ছেলে এখানে খাতা কিনতে, এখানে খাতা একটু কম দামে পাওয়া যায়, কেজি দরে পাওয়া যায়, অন্য জায়গাতেও কেজি দরে পাওয়া, যার কাছে বই নিয়েছি সেই দাদা বিক্রি করে, তবে সেই দাদা একটু দাম বেশি নেয়, এখানে একটু দাম কম, ওই জন্য আমি দেখো আর দাঁড়াতে হাঁটতে পারছিলাম না, সেই কারণে এখানে বসে পড়েছি। আর ছেলেকে নিয়ে এসেছি এই জন্যে, বললাম তুই দেখে নে তোর কেমন খাতা লাগবে, তুই দেখে শুনে নে। তা এখান থেকে যাবো কম্পিউটার স্যারের বাড়ি, এখানে জিজ্ঞাসা করছি ঠিকানাটা, ওনারা বলে দিচ্ছে, তো কথা বলে ছেলের খাতা কেনা হলো। আর এই যে বেরিয়েছি হচ্ছে
ওই কী বলে ছেলের কম্পিউটার স্যারের সাথে কথা বলার জন্যে। আর এখনও ক্যালকুলেটর বাকি, ক্যালকুলেটর কিনবো। পুরো পরিবার এই যে বেরিয়েছি একসাথে, বেরিয়ে দেখছি বরের সাইকেলে হাওয়া নেই। দাঁড়া, খুঁজতে হবে। এই তো, হ্যাঁ এটা তো হলি মিশন, ঠিক। খুঁজে বেড়াচ্ছি স্যারকে, তারা এখনো খুঁজে পাইনি। খুঁজে নিই কোন দিকে বলেছে, এদিকে। তো চলো গিয়ে দেখি আগে কোথায় আছে, তারপরে তোমাদের সাথে বলি। পেয়েছি, স্যারের সাথে কথা বললাম, বলা হলো মঙ্গলবার দিন সন্ধ্যে 6টা থেকে পড়া। আর হচ্ছে কি বলে যা হয় আর কি, বললাম যেন ফোর্থ সাবজেক্ট বলে থাকে। এখন তো সিস্টেম পাল্টেছে, ফোর্থ সাবজেক্ট যেন না হয়ে যায়, কেন টেকনিক লাইনটা নিয়ে এগোবে, সেই জন্যে সব কথা বলে নিলাম। ছেলেও বললো ওকে মুখ খুলে কথা বলতে হবে, নাহলে তো সমস্যা। কেন স্যারেদের থেকে পড়া আদায় ওকেই করতে হবে, তো সেইটা হচ্ছে বলে দিলাম ছেলেকে। আর আমার ছেলে বাড়িতে যত কথা, কিন্তু পড়তে এসে স্যারেদের সামনে কোনো কথা নেই। ওর ভীষণ ভয় পায়, না লজ্জা পায়, না কী পায় বুঝতে পারি না। তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই বাড়ির দিকে, গিয়ে তারপর তোমাদের সাথে আবার, না এখন যাচ্ছি ছেলের ক্যালকুলেটারের দোকানে, ক্যালকুলেটার কেনা হবে। তো চলো তোমরা দেখো, সাথে থাকো। তো এটা ছবিটা একটু, ওই যে ওর মা পাঠালো ছবিটা, সেটা এটা তো। হ্যাঁ 565 হচ্ছে না, কেনা হলো, কিনলাম, মানে মাইনা স্যারকে অ্যাডভান্স করলাম। ওখানেই তো বাড়ি নাকি, না কোন দিকে যাবো? সোজা যাবো, এদিক দিয়ে বেরোবে। এই অন্ধকার এখানে হয়ে গেছে, চলো বাড়ি গিয়ে কথা বলি। হ্যাঁ এটা অনেক শক্ত, এটা প্রচুর শক্ত। এই দেখো আমাদের বাবারা কোনোদিন কেনেনি, আর আমার বর দেখো দেখেই যাচ্ছে। দেখো এই যে আগে এটাকে খুলে দেখলো। এই 600 কত টাকা দাম জানো? দেখি প্যাকেটে লেখা আছে 625 টাকা। 625 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 565 টাকা নিল। এগুলো মানে আমাদের মানে কি বলবো, পূর্বপুরুষরা কেউ কেনেও নি, কেউ দেখেও নি, বুঝেছো হচ্ছে ব্যাপার। তবে আমার ছেলের জন্যে 3 বছরের গ্যারান্টি দিয়েছে। কতদিন এখন কি থাকে দেখা যাক, বললো রাখলে লাইফ টাইম চলে যাবে। আমার বড় ওই জন্য সব ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে কি। আর খাতা নিয়ে এসেছি, আরও খাতা আছে। খাতা এনেছি আজকে অনেক টাকার, এই খাতাগুলো এনেছি, এক একটা খাতা 100 টাকা করে পড়লো। যাতে ও আমার ছেলে মানে ওকে 100 টাকা থেকে 5 টাকা কম। হ্যাঁ 100 টাকা থেকে 5 টাকা করে কম। তোমার কি করা যাবে, খাতা লাগবে, এগুলো অনেকগুলো লাগবে। তো বেশি মানে যতগুলো সাবজেক্ট একটা করে আনলাম, হোমওয়ার্কের আর একটা করে লাগবে। তো এই মুহূর্তে এটা আনলাম। এখন 95 টাকা করে খাতা, মানে বুঝতেই পারছো কত টাকা দাম পড়ে গেল। 5-7খানা খাতা ওই জন্য কিনে নিলাম, যে জানে আমার ছেলে বললো মা সারা বছর মানে বেশি দিন, অনেকটা দিন যাবে আর কি, এই জন্য পিসটা। তবে পাইনিয়ারও না কিছুই না, আমি এগুলো হচ্ছে কম দামেরগুলো আনা। পাইনিয়ার আনলে এই 100 টাকার খাতাটাই 150-200 টাকা দাম হয়ে যেত। তা পিসটাগুলো ভালো, মোটা পিসটা, খারাপ না। আর এনেছি হচ্ছে কতগুলো পেনগুলোর মধ্যে বাবা। তবে পেনটা এই দোকানে ঢুকে গেলাম, এই পেনটা ওই দোকানে, যে দোকানে ক্যালকুলেটর নিলাম, দুটো 7 টাকা, এই একই জিনিস। অগ্নি তো এটা দেখি, না ফেমাস অগ্নি, না না এটার দাম বেশি, অগ্নি দিচ্ছিল ওনারা। এগুলো বেশ স্মুথ লেখা পড়ে, জানো তো, বেশ ভালো হয়। কালো কালি। আর আমার দুটো লাগবে পেন, আবার কাজে বেরোলে পেন নেই, আর ছেলের দুটো পেন, ওই জন্য 6টা পেন কিনে আনলাম। 6টা পেন আর খাতা, এই যে খাতা আনলাম। আর খাতাগুলো কি ওজন, ব্যাগ ভারী হয়ে যাবে তো শোনা, বইয়ের এত ওজন, খাতার এত ওজন হলে। বই তো একটা করে নিয়ে যাবো। হ্যাঁ তাও বইটা তো অনেক ওজন বাবা। তো এই হচ্ছে নিয়ে এসছি আজকে সব কিছু। তো চলো, মোটামুটি একটা একটা করে কিনছি, জানো তো, একসাথে আমাদের মতো ঘরে কেনা সম্ভব হয় না, কেন ভর্তি বই খাতা, তারপরে এখনো ড্রেস, স্কুল জুতো, ব্যাগ, এগুলো সব বাকি আছে। দেখি সামনের মাসে, এখন তো স্কুলটা গরমের ছুটি আছে, সামনের মাসে দিয়ে কিনবো।
ওদের ড্রেসটা পাল্টে গেছে, 11 ক্লাসের ড্রেসের কম্বিনেশন পাল্টে গেছে, ড্রেসও পাল্টে গেছে। আর ছেলে বলেছিল মা পয়সাতে একটা চিকেন পকোড়া খাওয়াবে, তো চিকেন পকোড়া, চিকেনের যেহেতু দাম বেশি, যে দোকান চিকেন পকোড়া বিক্রি হয় ওই দোকানে বিক্রি হচ্ছে না। বললাম এখান থেকে কি খাবি নিয়ে, বলছে না খাবো না। আমার ছেলে সত্যি বলতে অনেক বোঝে যে মা বাবার এত পয়সা খরচা আর কখনো কিছু চায় না গো। আর আমরাও তেমনভাবে কোনোদিন ওকে তেমন কিছু দিয়ে উঠতে পারি না। তো চলো তোমরা সাথে থাকো। এই দেখো নিয়ে এসেছি খাতা, মোটা মোটা খাতা, আর ওই ক্যালকুলেটারটা, ওর দাম কত বাবা, 565 টাকা দাম নিয়েছে। তোমাদের বিলটা আমি শেয়ার করছি, দেখো তোমরা। এই এত দাম, আমি আর আমার বর মিলে দেখছিলাম যে এত দামের জিনিস, ওরে বাবারে বাবা। ছেলে একটা চিকেন পকোড়া খেতে চেয়েছিল, তবে দোকানে নেই, তাই কি করবো, বাড়ি এসে 2 টাকা দামের পেপসি নিয়ে এসেছি, মানে আমরা 3 জনে খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এই দেখো ছেলের নামে বিলটা কাটালাম, কাটিয়ে এই দেখো 565 টাকা দাম নিয়েছে। ছেলে এই যে একটু মনটা খারাপ, ও চিকেন পকোড়া খেতে পারলো না, তাই পেপসি খাওয়ালাম। আশেপাশে কোনো দোকানে এখন কিছু পাওয়া নেই। ঘোরো এদিকে, ঘোরো। বলো কিছু। দুজনের সেম টু সেম কালার। খাও। আরে দেখো ছেলে মানে পড়াশোনা করতে বসে গেছে, কেন সায়েন্স নিয়ে পড়ছে, প্রচুর চাপ। আর বর এখানে ওর আগের যে বইগুলো তুলে রাখছে, এই বইগুলো কাউকে দেবো না, কোনো গরিব বাচ্চাকে সামনের বছর দিয়ে দেবো, সেই জন্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা অনেক 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 ভালোবাসা দিও, অনেক 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 ভিডিওটা শেয়ার করো প্লিজ বন্ধু।